তামিলনাড়ুর আকাশে যেন এক নতুন ঝড়ের পূর্বাভাস বইছে। এই ঝড় শুধু সিনেমার পদ্মা নয়, সরাসরি রাজনীতির মঞ্চে। আর সেই ঝড়ের নাম থালাপতি বিজয়। যে মানুষটি সিনেমার কোটি কোটি ভক্তের হৃদয় জয় করেছেন, আর সেই মানুষটি সরাসরি নরেন্দ্র মোদীর বিপক্ষে যুদ্ধ ঘোষণা করেছেন। There are so many jackals and other animals in the forest, but there will be only one lion. কোন সিনেমা বা নাট্যমঞ্চ নয়, এবার বাস্তবেই সরাসরি বিজেপি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন দক্ষিণ ভারতের সুপারস্টার তামিল সিনেমার রাজপুত্র থালাপতি বিজয়। মাদুরাইয়ের মাটিতে দাঁড়িয়ে নিজ দলের সম্মেলনে তিনি যেন বজ্রপাতের মতো ঘোষণা দিচ্ছেন, তামিলনাড়ুর মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করবেন। আরো কড়া ভাষায় বললেন, মোদীর দল হচ্ছে ফ্যাসিবাদী দল। Tirupparungunram Vijay, Tirumangalam Vijay, Ussalampatti Vijay. শ্রোতাদের মধ্যে এক ধরনের বৈদ্যুতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তামিলনাড়ুর রাজনীতিতে এমন স্পষ্ট ভাষায় বিজেপির বিরুদ্ধে এমন সংলাপ আগে কখনোই দেখা যায়নি। বিজয়ের কণ্ঠে এখন শোনা গেল, ধর্ম নিয়ে রাজনীতি তামিলনাড়ুতে চলবে না। পানি যেমন পদ্মের পাতায় আটকে থাকে না, ঠিক তেমনি এই রাজ্যের মানুষও বিজেপিকে ভোট দিবে না। তখন উপস্থিত জনতা যেন একসাথে চিৎকার করে উঠল, থালাপতি থালাপতি। সালের 2 ফেব্রুয়ারি সেই দিনটি যেন ইতিহাসে এক নতুন তারিখ লিখে দেয়। সেদিন বিজয় ঘোষণা করেন তার নতুন রাজনৈতিক দলের নাম হবে তামিলগা ভর্তি কাজমক। এ যেন সিনেমার গল্প নয়, বরং এক বাস্তব কাহিনী। ভক্ত থেকে সাধারণ জনগণ সবার আশা বিজয়ের এই যাত্রা শুধু রূপালী পদ্মায় নয়, যেন বাস্তবেও তুলে ধরে। 2026 সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দেবীকে এখন সবার আলোচনা কেন্দ্র। বিজেপিও থালাপতির কথার উপর উত্তর দিয়েছেন। তারা বলেন, বিজয় তো মাত্র রাজনীতিতে এসেছে। 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন নেতাদের সমালোচনা করে তিনি শুধু অরুচিত প্রমাণ দিয়েছেন। অর্থাৎ বিজেপির কাছে বিজয় এখনো একজন নবাগত ও অপরিণত খেলোয়াড়। কিন্তু প্রশ্ন হলো, কোটি ভক্তি কি সত্যি তাকে রাজনীতির বক্সে গিয়ে সমর্থন দিবে, নাকি তার তারকাকীর্তি ধীরে ধীরে কঠিন রাজনীতির সামনে মিলিয়ে যাবে? ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, বিজয়ের এই ঘোষণা সারা ভারতের সংবাদ মাধ্যমে আলোড়ন তুলবে। তিনি ধর্মীয় স্বাধীনতা সবার আগে ছড়িয়ে দিয়েছেন, রমজান মাসে মুসলমানদের সাথে ইফতার করেছেন, খ্রিস্টানদের উৎসবে অংশ নিয়েছেন, হিন্দুদেরকেও সমান গুরুত্ব দিয়েছেন। এক কথায় তিনি জানাতে চেয়েছেন, তামিলনাড়ুর রাজনীতি ধর্ম নয়, মানবিকতার সাথে রাজনীতি করতে চেয়েছেন। থালাপতি বিজয় শুধুমাত্র একটা অভিনয়ের নাম নয়, তিনি দক্ষিণ ভারতের বড় তারকা। লিও দ্য গ্রেটেস্ট অফ অল টাইম এর মতো বক্স কাঁপানো সিনেমার নায়ক। কোটি কোটি ভক্ত রয়েছে তার। অনেকদিন ধরেই গুঞ্জন চলছে তিনি রাজনীতিতে আসবেন, কারণ তার বিশাল ফ্যান ক্লাব একটি শক্তিশালী দল গঠন করেছে। আর সেই সংগঠনই এখন রাজনৈতিক দলের রূপ নিয়েছে। তাহলে কি এবার ইতিহাস নতুন করে লেখা হবে, নাকি এক সময় তারকাকীর্তি ধীরে ধীরে হারিয়ে যাবে রাজনীতির আড়ালে? প্রশ্ন এখনো খোলা, কিন্তু একটা বিষয় নিশ্চিত, বিজয়ের এই যাত্রা সিনেমায় নয়, বরং বাস্তবে দেখা হয়েছে। আর বাস্তব সবসময় সিনেমার চেয়েও কঠিন। আর একজন নায়কের সিনেমার খেস হলো এই রাজনীতির মঞ্চে। থালাপতি বিজয়ের এই গল্প শুরু হলো কেবলমাত্র, আর এই বিজয় শেষ হবে রাজনীতির মাঠে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।